শতাব্দীর দিকে জাপানের রাজা, তার খুব ঘনিষ্ঠ একজন ছিল যে চা পানের সময় সঙ্গীত পরিবেশন করত। রাজার খুবই ব্যক্তিগত বা খুব কাছের মানুষ ছিল, এতটাই কাছের যে রাজদরবারের ভেতরেই তার বসবাসের স্থান ছিল। এখন মানে লেখক এখানে বলছেন যে অনুগ্রহকে কখনো অধিকার ভাববেন না। এটা ছিল ওই ব্যক্তির প্রতি জাপানি রাজার অনুগ্রহ, যে সে তাকে অনুগ্রহ করে তাকে এতটুকু সম্মান, মর্যাদা, ক্ষমতা দিয়েছেন যে সে রাজদরবারে থাকতে পারবেন। কিন্তু এই অনুগ্রহকে সে কি করলো, বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেল। সে নিজেকে এতটাই বড় ভাবতে শুরু করলো, কাঠ দিয়ে সে শিল্পী তার নিজের বিরাট একটা মূর্তি তৈরি করলো, যেটা প্রধান ফটকের পাশে স্থাপন করলো। এবং ওই মূর্তির সামনে গিয়ে কি করতো, ও মানে খুব জাঁকজমক পোশাক জুতা পরে ওই মূর্তির সামনে গিয়ে মূর্তির দিকে দাঁড়িয়ে থাকতো, মূর্তির দিকে তাকিয়ে। এটা যখন রাজা খেয়াল করলো, রাজা তখন দেখলো যে তো সীমা লঙ্ঘন করছে। হ্যাঁ, এটা রাজার কাছে ভালো লাগে নাই, যে আমি তো তাকে অনুগ্রহ করে এতটুকু মর্যাদা দিয়েছি বা এতটুকু সম্মান দিয়েছি, কিন্তু সে তো নিজেকে অনেক বড় কিছু ভাবা শুরু করছে। এরপরে কি হলো, পরদিনে তাকে গ্রেফতার করা হলো এবং তাকে হত্যা করলো। তাহলে দেখেন, এখানেও সেম কেস। ইতিহাস থেকে কিন্তু আপনাকে শিখতে হবে, ঘুরে ঘুরে কিন্তু এগুলাই পুনরাবৃত্তি হবে। অনেক হাজার বছর আগে যেগুলা ঘটেছে ওই ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। হয়তো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কিন্তু মূলনীতি ওইটাই আছে। এখানেও কিন্তু সেম ঘটনা ঘটলো। অতীতের এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনি বর্তমান সময়েও যদি দেখেন, কর্পোরেট সেক্টর পুরাটাই এইভাবেই। কর্পোরেট সেক্টরে যারা আছেন এবং কাজ করছেন, আমি দীর্ঘদিন থাকার কারণে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এইখানে আপনি যদি আপনার বসকে অতিক্রম করতে যান, তাহলে নিশ্চিতভাবেই আপনি আগাতে পারবেন না।